আমি এখানে কুমড়ো ডগা কেটে নিয়েছি, পটল, বেগুন, কাঁচা লঙ্কা, ছোলার ডাল নিয়ে নিয়েছি, ডাল পেস্ট করে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরা, কাঠখোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, জল ফুটে গেছে। এরপরে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কেটে রাখা কুমড়ো ডগাগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। কড়াই পরিষ্কার করে তেল দিয়ে দিচ্ছি সরষের। ছোট ছোট করে ডালের বড়া ভেজে নিব। এপিট ওপিট করে দিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। কেটে রাখা পটল বেগুন দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা করে ভেজে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, সেদ্ধ করে রাখা কুমড়ো ডগা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছে। এক চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বড়াগুলো, নেড়ে চেড়ে নিচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। ঢাকনা তুলে দেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো, নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত ভালো হয়েছে দেখতে। এইভাবে রান্না করলে স্বাদ অনেকটা বেড়ে যায়।